রেকর্ডিং দিয়ে দিই। আমরা গত ক্লাসের ইয়াতে চলে যাই। আচ্ছা এখানে আছে দুজোবারে ক্লাসে জয়েন করে দেয় স্যার মার্কটাপের পরে আমাদের কি টপিক আছে? অথেন্টিকেশন। স্যার মার্কটার মধ্যে আসলে স্যার কি কি বিষয়গুলো ইনক্লুডেড থাকে? এই আপলোডটাই শুধু এআই মুড, মিট এআই মুড, আস্ক এনিথিং। আচ্ছা বাদ দিই। এখন হচ্ছে কি আমি বলি এটা থাকুক এটার মতো। আমরা হচ্ছে কোডিংয়ে ফেরত যাই, তাই না? আমার কোডিংটা কই হারাই ফেলছে তো। এই যে পাইছি। গত ক্লাসে যদি দেখি আমি রাউট তৈরি করছি, ইউজার রাউটার। এইখানে আমি কি তৈরি করছি? একটা আপডেট ইমেজ নামে একটা কাজ তৈরি করছি। হ্যাঁ, এখন এইখানে দেখেন ভ্যালিডেশনটা কই করছি? ইউজার ক্রিয়েট, এটা ডাটাবেস সহ করছিলাম তো আপনাদের। ইউজার ক্রিয়েট করছি মঙ্গোডিবি। ওকে ঠিক আছে, মঙ্গোডিবির ইউজার ক্রিয়েট করছি। এখানে আপলোড সিঙ্গেল কারণ আমি একটা ইমেজ দেবো, এই জন্য সিঙ্গেল নয়। স্যার আমরা যদি মাল্টিপল ইমেজ সেই সিঙ্গেলের জায়গায় কি ডাবল দিতে হবে স্যার? সিঙ্গেল যাবে না, সিঙ্গেলের জায়গায় আরেকটা আছে। এখানে বলি কনস্ট্যান্ট আপলোড মাল্টিপল ইমেজ, রিকোয়েস্ট রেসপন্স পাইল। ওকে, এখানে লিখবো হচ্ছে আপলোড ডট কি দিচ্ছে এনি এই সাজেস্ট করে না। সিঙ্গেল আছে তাই না? আর কি আছে? অ্যারে, অ্যারে আছে, ফিল্ডস আছে, নান আছে, সিঙ্গেল আছে, মাল্টিপল তো নাই। তার মানে একটা চুরি হলো স্যার। এই দিচ্ছে আপডেট ডট মাল্টিপল, সাজেশন দিল মতো। ইয়াতে সাজেশন দিল না। কী নামে আসবে সেটা? তখন ইমেজ নামে আসবে না, ইমেজেস নামে আসবে। এখানে 5 কয়টা দিচ্ছে? আপ টু 5টা পর্যন্ত তুলে দিতে পারি না, সমস্যা আছে। এফ ইরোর ইনস্ট্যান্স অফ মাল্টার ইরোর, মাল্টার ইরোর আগেরটাও করছে সেম ইনস্ট্যান্স অফ মাল্টার উপর। হ্যাঁ, তাহলে হচ্ছে রিটার্ন করো স্ট্যাটাস কোড কত? 500 ইরোর মেসেজ। আচ্ছা, এলস ইফ রিটার্ন করো 400 আচ্ছা ইরোর মেসেজ। দেন ইফ এভরিথিং ওকে রেসপন্স করো স্ট্যাটাস কত? 200 জেসন মেসেজ ফাইলস আপলোড সাকসেসফুলি। এটা আসলে একটু আপলোড করি, তাহলে এটা আমাকে এখান থেকে তো এক্সপোর্ট করি, তাই না? আপলোড ইমেজ। ওকে, লাস্টে এটা মনে হয় দেওয়া লাগবে না, তাই না? লাল বাতি জ্বলে কেন এটা? এক্সপেক্টেড সেকেন্ড ব্যাকেট, এটা কোনটা? আই হ্যাঁ, শেষ করি নাই। আচ্ছা এবার ঠিক আছে, তাই না? ওই যে এই হলুদ ব্যাকেট যেটা, সেটা শেষ হয়নি, মাত্র শেষ করে দিলাম। তাহলে আপলোড ইমেজে সেখানে এক্সপোর্ট করলাম। তাহলে এটা হচ্ছে কি আমরা ইয়াতে যে রাউটার্সের মধ্যে ইউজার রাউটার, তাই না? নাকি ইউজার রাউটার নিয়ে আমার কাজ আছে, যে আপলোড আছে, আপলোড ইমেজ ইউজার রাউটার, এখানে আপলোড আছে। এখানে তাহলে আরেকটা নিয়ে রাউটার ডট পোস্ট আপলোড মাল্টিপল
ওই ফাংশনটা এখানে কল করছি, যেহেতু ওই ফাংশনটা এখানে কল করছি, ফাংশনটা কি করতে হবে আমার আনতে হবে, আচ্ছা ওপর থেকে নিয়ে আসতে হবে, এই আপলোডিং আসছে, আপলোডিং এখানে আমি কি শুধু ইমেজ আপলোড করছি, আচ্ছা শুধু ইমেজ আপলোড করছি, ইউজার ক্রিয়েট করে নিই, নতুন টেবিলও তো ঠিক ইয়া করা দরকার ছিল, হ্যাঁ তাহলে হচ্ছে কি আমার কনস্ট্যান্ট ফাইল ফর ট্রিকার ফাইলটা ম্যাথ ফাইল পাব, এটা কোথায় আগে নিয়েছিলাম, ইউজার ডট ক্রিয়েট, আমার এটা লাগবে, ঠিক আছে এখানে বলি হচ্ছে গিয়ে ক্রিয়েট ইউজার, না একটা ইস্যুর মধ্যে তো মাল্টিপল ইমেজ অ্যাড হতে পারে, আচ্ছা ঠিক আছে অ্যাড, তাহলে ডাটাবেজে এটা পরে সেভ করি, হ্যাঁ ডাটাবেজে পরে সেভ করি আমার, তাহলে এটা আমি যদি ইউজারের ওইটা রান করে দিতাম কি হইতো, একই ইউজারের ভিতর মাল্টিপল ইমেজ, মানে একই ইউজার না, এক একটা ইউজারের জন্য এক একটা মাল্টিপল রিকোয়েস্টের জন্য একটা ইউজার তৈরি হয়ে যেত, আচ্ছা তো এটা চাচ্ছি না, আপাতত দেখি শুধু ইমেজ আপলোড হয় কিনা, পরে আমি এটা বুদ্ধি করে যদি ডাটাবেজের সাথে যোগাযোগ স্থাপন করা যায় করব। তাহলে প্রথমে আমি পোস্টম্যানের কাছে চলে যাই, পোস্টম্যানের কাছে এসে এবার হচ্ছে কি আমি বলি হচ্ছে কি ভাই তোমার কোনো তুলনা নাই, এই যে আপলোড তাই না, এটা আমি নতুন করে নিই মেথডটা পোস্ট, এটার নাম হচ্ছে কি আপলোডের জায়গায় কি হয়ে যাবে, রাউটসে আসি আপলোড মাল্টিপল, এই আপলোড মাল্টিপল যেটা আছে এখানে কি নামে হিট করব, ইমেজেস নামে, তাহলে বডিটা আসি ফর্ম ডাটা কি 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 ইমেজেস, এটার টাইপটা কি ফাইল, সিলেক্ট ফাইল, তাহলে একটা ছবি পাইছি, আর কোনো ছবি নেই এখানে, এখানে কয়েকটা ফালতু ছবি আছে, কি আর করার নিয়ে নিই, তিনটে নিয়ে নিলাম, বললাম ওপেন, বললাম সেন্ড, কানেকশনই আমি কি আমি কোডিং করতে করতে সার্ভারই চালু করে নিই, পাওয়ার শেলের জায়গায় আমি কি দিয়ে দেব, কমান্ড প্রম্পট, তাহলে বলে দিই npm স্পেস স্টার্ট, দেখি হিট করি, এখানে এবার হিট করি, দিচ্ছে অ্যাটলিস্ট হিরোতে দিচ্ছে, আপলোড ডট মাল্টিপল ইজ নট আ ফাংশন, এটা কি এনি দিয়ে দেব, এবার দিই ইয়েস, যে কোনো কিছু, কিন্তু আবার যে মাল্টারের ভিতরে তো ইয়া আছে, ভ্যালিডেশন করে রাখছে মাল্টারের ভিতরে, যে আপলোডের ভিতরে ভ্যালিডেশন করা আছে না, জেপিজি পিএনজি, এর বাইরে কিছু নেবে না, এর মধ্যে যত ইয়া করে এখানে যদি স্যার আপনি জেপিজি ধরেন স্যার আমি যদি এখন ভিডিও আপলোড করতে চাই, অডিও আপলোড করতে চাই, অথবা পিডিএফ ফাইল আপলোড করতে চাই, পিডিএফ ফাইল আপলোড করতে চাই, আলাদা মাল্টার তৈরি করতে পারেন, অথবা এখানে রিকোয়েস্টটা টার্গেট করতে পারেন, এখানে বলে দিতে পারি আমার রিকোয়েস্ট ডট মিম নাকি মিম টাইপ সিঙ্গেল আরে না, png
ওইটাই নিয়ে আসি না হয়। এইটা আমি যদি এখানে দিয়ে দিই কাজ করবে? রিকোয়েস্ট ডট মিন্ট হয়ে গেল। আর এআইও সাজেস্ট করছিল রে, দিয়ে দিলাম। দেখি এখন এটা কাজ করে কিনা। তাহলে আমার প্রত্যেকবার পাঠানোর সময় এটা মাথায় রাখতে হবে যে আমাকে মিম টাইপ পাঠিয়ে দিতে হবে। আমি আবার দিই, হয়েছে আপলোড সাকসেসফুলি। স্যার মিম টাইপ আর ফাইল টাইপ ওই মিম টাইপ মানে এক্সটেনশন টাইপ মিম করতেছে। একটা ফাইল টাইপ লিখে দাও, সমস্যা নেই, ওটা একটা নাম তো, ঠিক আছে। ওইটা যে মিম টাইপে লিখতে হবে ওরকম রিকোয়েস্টটা ঠিক মতো থাকবে, ডট আপনার ফাইল টাইপ লিখে দাও, তাও হয়। ওকে, ওই নামে হিট করতেছে, এটা আসতেছে। এখন আমি এমন ফাইল নিলাম যেটা নাই, দেখি কাজ করে কিনা, তাহলে বুঝবো যে আমার এটা আসলে কাজ করতেছে। 3 ফাইল সিলেক্টেড, এটা নিয়ে নিই, সিলেক্ট ফাইল। এমন ফাইল, কোন ফাইল, ডি ড্রাইভে আসি। এই যে পিডিএফ ফাইল নিয়েছিলাম, এখন আমি পিডিএফ ফাইলে যদি সেন্ড দিই, ফাইল আপলোড সাকসেসফুলি, আই হাই নিয়ে নিছে তো, ফাইল আপলোড সাকসেসফুলি। আর আগেরটা যদি দিতাম দেখি তো, স্যার পিডিএফ আইটেম টাইপ ইমেজেস দিতে ফাইল টাইপ এটা দিয়ে দিলাম। এখন যদি আমি দিই, পিডিএফ নিচ্ছে তো, তাহলে তো আমার এটা কাজ করতেছে না। এখানে পিডিএফ লিখছি কোথাও, না পিডিএফ তো নাই। আমি নিচ্ছি কি ডট পিডিএফ। constant meme type সমান file type text file type meme type। এই ফাইলটা ইউজ করছে, হ্যাঁ। এই মিম টাইপটা কিন্তু কি বলে আমার এটার সাথে মিলাইতে হবে। এখন এই মিম টাইপটা তো ইয়া হয়ে যাচ্ছে, এটা ChatGPT কে জিজ্ঞেস করি। এখানে কি বলছি, ইউ আর ইউজিং ফাইল টাইপ উইদিন ফাইল ফিল্টার ফাংশন but you are not including PDF in the regular expression. The reason it is currently accepting PDF might be due to the combination how your file extension and meme type something handle, but primarily because you filter it to resolve it add PDF regular expression। আমার তো দরকার নেই রে ভাই পিডিএফটা অ্যাড করা। otherwise the regex without PDF will currently reject PDF file। এটা ও বলতেছে যে এটা রিজেক্ট করা ফাইল ফিল্টার রিজেক্ট করার কথা।
আমি এখান থেকে নেম ট্যাব পাঠিয়ে দিচ্ছি। হাই এটা আমি উঠাই দিত। এখন দেখি তো কাজ করে কিনা। দিলাম, তাও কাজ করে। এটা আপলোড হয়েছে কিনা, আমার আপলোড আসছে। এই পিডিএফ গুলো চলে আসছে না, জি স্যার। পিডিএফ গুলো চলে আসছে। বলেন ঈদ মোবারক। আমি যদি আগের দিনেরটাই যাই দেখি তো এটা কাজ করে কিনা। আপলোডে এইখানে আমি বডিতে যাই, বডিতে গিয়ে ইমেল, আচ্ছা পিএনজি, এইখানে হচ্ছে কি আমি একটা পিডিএফ দিয়ে দিই। ইরো ইমেল ওই যে মাল্টিপল হয়ে গেছে, আমি ভুল ইরোর পাইছি। ফাইল আপলোডেড সাকসেসফুলি, শেষ। তাহলে আমার এটা কাজ করতেছে না, কি বলে, ফাইল ভ্যালিডেশনটা কাজ করতেছে না, সব ফাইল আপলোড করে ফেলতেছে। জি স্যার। আমি বাইট কোডিং করি, হ্যাঁ। এখানে বলি ইউজার কন্ট্রোলার, ওকে তুমি এটা নাও। তারপর ইউজার রাউটার, তুমি এটাও নিয়ে নাও, এটা অ্যাড্রেস। ইউজার কন্ট্রোলার যে সেটাও তুমি নিয়ে নাও। এখানে বলি আপলোডের এখানে মিডল ওয়্যার, এটাও নিয়ে নাও। কন্ট্রোলারে কি করছি, কন্ট্রোলারে শুধু এটা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার বলি হচ্ছে গিয়ে এইটা this is not working. দেখি ও কি বলে। দেখেছেন, আটকে গেলাম। The problem was that file filter was incorrectly placed inside the disk storage configuration. File filter needs to be separated option passed in Malta. আচ্ছা, ওকে কেপ দিয়ে দে। ওই এআই আমাকে দিতে বলে নাই, এই এআই আমাকে ঠিক করে দিছে। ঠিক আছে, দেখেন আগে ফাইল ফিল্টার কোথায় ছিল, এটার মধ্যে ডিস্ক স্টোরেজের মধ্যে ছিল না। অ্যান্ড ফাইল ফিল্টারটা কি করছি, আলাদা করে ফেলছি। আলাদা করে এখন হচ্ছে কি আমি সেটা ইসে পাঠিয়ে দিচ্ছি, যে আমার যে মালটা যেটা আপলোড সেটার ভিতরে একবার স্টোরেজ পাঠিয়ে দিচ্ছি, আরেকবার ফাইল ফিল্টারও পাঠিয়ে দিচ্ছি, দুইটা আলাদা করে পাঠাইতে হবে। এইবার হচ্ছে কি আমি দেখি যে ভাই আমি আরেকটা ইমেল দিই, হচ্ছে সেন্ড ফাইল টাইপ নট অ্যালাউড। এবার ভ্যালিডেশন। এইবার আমি এটা ডাইনামিক্যালি করতে চাচ্ছি। হ্যাঁ, কিভাবে করতে পারি, আমি বলি এটা তুমি রিকোয়েস্টের মধ্যে একটা থাকবে, সেটার নাম হচ্ছে ফাইল টাইপ অথবা এক্সটেনশন, ইএক্সটি দিয়ে দেব।
শর্টকাটে দিয়ে দিলাম। তো এই রিকোয়েস্টের মধ্যে এক্সটেনশন থাকতেই হবে, না কিন্তু কাজ করবে না। তাহলে এই যে আমি কন্ট্রোলার তৈরি করছি, এইখানে আপলোড সিঙ্গেল বাদ দিয়ে পরে আগে আপলোড মাল্টিপলটা করে নিই। হ্যাঁ, আপলোডে নিই আমি এখানে বলি রিকোয়েস্ট ডট, আমি নতুন কি যেন নিছি ইএক্সটি, এইটার ভিতরে ওই যে জেপিজি পিএনজি এটা দিয়ে দিলাম। তো ম্যানুয়ালি এখানে এই ফাইল টাইপগুলো অ্যালাউ হবে, এটা আমি বলে দিলাম। ওকে, তাহলে যেটা হবে, আমি যদি এখন এখানে আপলোড, এটা তো সিঙ্গেল, মাল্টিপল ইমেজ দিই, হ্যাঁ, দিয়ে দিই ফাইল টাইপ নট অ্যালাউড, আমি এখানে ফাইল টাইপের মধ্যে কি দিয়ে দিলাম, পিডিএফ 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 সেভ দিই। এখন যদি দিয়ে দিই, আপলোড হয়েছে না, তাহলে আমি কন্ট্রোলারে ম্যানুয়ালি একটার ভিতরে দিয়ে দিলাম যে পিডিএফ সহ, আরেকটার ভিতরে কি দিয়ে দিলাম, পিডিএফ ছাড়া। এতে আপনার যে ইচ্ছা, যে এক এক সময় একই মানটা আমি একই ইউজ করবো, এক এক সময় এক একটা এক্সটেনশন আমার ইচ্ছা মতো আমি কন্ট্রোল করবো। তাহলে স্যার আমি এইভাবেই যদি MP3 MP3 সহ আর MP4 দিলেও ভিডিও ফাইল, ওইটার জন্য আলাদা একটা কন্ট্রোলার ফাংশন তৈরি করবেন, তাহলে মালটার আপনার একটাই থেকে যাচ্ছে। এই জিনিসটা এখন তাহলে স্যার আমাদের দুইটা ফাংশন, আমি যত ইয়ে চাই তত আমি একটা ফাংশন ফাংশন তৈরি করবেন। মালটার একটাই থাকলো, মালটার ফাংশন মিডল ওয়ার যেটা, সেটা একটাই থাকলো, ওটা ডাইনামিক করে নিলাম ওই জায়গাটাকে। তাহলে কি আপনারা তুলেন, স্যার বসে হ্যাঁ স্যার রেকর্ডিংটা অন করি। মঙ্গোডিবি কম্পাসটা অন করছি, কানেক্ট করি ব্যাচ 88। আমি কি ইউজার্সে কাজ করতেছিলাম, প্রোফাইল ইমেজ, তাই না? ওকে, তাহলে আসেন আমি প্রথমে রাউট তৈরি করি নাকি, রাউটে আসি, ইউজার রাউট আপলোড। আচ্ছা, এখানে বলি রাউটার, আমার মেথডটা আপডেটের ক্ষেত্রে পুট বা প্যাচ ইউজ হয়। হ্যাঁ, এটা আপডেটের ক্ষেত্রে, তাহলে এখানে একটা আনি, সেটার নাম দিলাম আপডেট ইমেজ। আপডেট ইমেজ, ডাইনামিক্যালি একটা আইডি দেবো। হ্যাঁ, রাউটারের মাধ্যমে ডাইনামিক্যালি, এই আইডি কোনটা আমি জানি না, যখন ইউজার হিট করবে তখন আমি ম্যানুয়ালি পাস করে দেবো। ফ্রন্ট এন্ড হলে আইডিটা থাকে, ক্লিক করলে উপরে ইউআরএল পাস করে দেবো। যাই হোক, এখানে এপিআইতে ওই আইডিটা থাকতেই হবে। দেন হচ্ছে কি আমার একটা মেথড তৈরি করতে হবে কন্ট্রোলারে, সেটার নাম কি আপলোড ইমেজ, আপডেট ইমেজ দিতে। হ্যাঁ, আপডেট ইমেজ, এই নামেতে কোনো আর নাই, ইরোরও দেওয়া শুরু করছে। বলি ভাই সমস্যা নেই, মনে মনে কল্পনা করো, দিলাম। এখন হচ্ছে গিয়ে আমার এই আপডেট ইমেজ যেটা আনলাম, যে কিন্তু এটা তো ওই ফাইলে নাই। কোন ফাইলে নাই, ইউজার কন্ট্রোলার, এইটাই নাই। বলি ভাই নাই তো কি হয়েছে, আমি দিয়ে দিলাম, আন্দাজে দিলে হবে, ফাংশন তৈরি করতে হবে, তাই না? তাহলে আসলে একটা ফাংশন তৈরি করি, কনস্ট্যান্ট ফাংশন নাম কি আপডেট ইমেজ। এটার ভিতরে কি হবে, রিকোয়েস্ট থাকবে, রেসপন্স থাকবে, রিকোয়েস্ট এক্সটেনশন একটা দিয়ে দিই, যাতে হচ্ছে কি আমার ওই যে ওই মালটারে প্রবলেম না করে। হ্যাঁ,
প্রথমে ফাইলটা আপলোড করলাম, ঠিক আছে, সমস্যা নেই। আইডিটা নিয়ে নিই, এটা নিয়ে নিই যে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট ইউজার আইডি রিকোয়েস্ট ডট প্যারামস ডট আইডি দিয়ে স্যার এই প্যারামিটারটা কি স্যার ভুলে গেছি। ওই যে রাউট তৈরি করলাম না মাত্র, এইটাকে প্যারামস বলে। ওই আইডিটা এইখানে স্ল্যাশ দিয়ে যেটা লিখি সেটা আচ্ছা গুগল স্ল্যাশ এইবার সার্চ, এটা বা এখানে স্ল্যাশ দিয়ে অন্য কিছু লিখলে সেটা ওই প্যারামস কি নামে আসছে, আমার আইডি নামে আসছে। আইডিটাকে ধরে নিয়ে আমি ইউজার আইডির মধ্যে দিতে পারি, অথবা এটা ডিস্ট্রাকচারিং স্টাইলেও লিখতে পারি। আমি আসলাম যে ভাই আইডি, তুমি আইডি নামে প্যারামিটার মধ্যে রেখে দাও। তাহলে এক্সটেনশন নিলাম, তারপর এখানে এটা নিলাম, তারপর এখানে বলি যে ভাই আমি একটা সিঙ্গেল ইমেজ আগে আপলোড করি। হ্যাঁ, আপলোড সিঙ্গেল কি নামে আসবে, ইমেজ নামে আসবে। তারপর আসবে হচ্ছে গিয়ে রিকোয়েস্ট রেসপন্স ফাংশন ইরর, আচ্ছা ইরর ইনস্ট্যান্স অফ মাল্টার, আচ্ছা এলসিফ, দুইটা ইরর পাঠাচ্ছে। যদি মাল্টারের ইরর থাকে তাহলে দাও, নয়তো শুধু ইররটা দিয়ে দাও। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এটা নিয়ে আমি চিন্তা করতেছি না, চিন্তা করতেছি কি নিয়ে আমার ইয়া গেল। আচ্ছা, এই ফাংশনটার ইয়াটা তো শেষ করতে হবে, আপলোড সিঙ্গেল। হ্যাঁ, আর এটা হচ্ছে উইটা, লাল বাতি কেন জ্বলছে? কমা, ওহো, এই যে রিকোয়েস্ট রেসপন্স, একটা কলব্যাক ফাংশন ইরর, এটা এখানে শেষ করছো, ওই ব্র্যাকেটটা তো শেষ করতে হবে। তাই আচ্ছা, আমার এখানে কি সেম টাইপের করছিলাম? আগের ফাইলটা তো ডিলিট করি, তাই না? বললাম হচ্ছে আমি আগের ফাইলটা নিতে চাই। ফাইন্ড ইউজার আইডি প্রোফাইল ইমেজ, তাহলে আমার এখানে মডেলটা আনতে হবে। মডেলটা কোনটা? মডেলটা হয়তো উপরে ইউজ করছি, ইউজার। তাহলে এখানে বলি ইউজার ফাইন্ড বাই আইডি অ্যান্ড আপডেট। কথা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে আপডেটের জন্য, এইটা লাস্টে রাখি, এইটা লাস্টে রাখি, কিন্তু আমি ডিলেটের কাজটা কিন্তু এখনো করিনি। হ্যাঁ, দেন এটা নিচে নিয়ে আসি। হ্যাঁ, আপডেটের সিঙ্গেল হলো রুট ইমেজ ফাইন্ড বাই আপডেট নিচে, দেন যদি ইউজার না হয় রেসপন্স ইউজার নট ফাউন্ড, ভুলভাল ইউজার আইডি থাকতে পারে না, আর নয়তো স্টোরেজ ক্যাচ আমাকে ইরোড ধরাই দিল, এটাও আমার সমস্যা নেই। ওকে, এইটা এখানে শেষ হয়েছে, এটা এই ফাংশন, এইটা কই শেষ হয়েছে, এটা এই ফাংশন, ক্যাচের জিনিসটা কই শেষ হয়েছে, ক্যাচের ফাংশন এখানে শেষ হয়েছে। আচ্ছা, সব মোটামুটি ঠিক দেখাচ্ছে। ইরর কই দেখায়?
user router or upload multiple images upload image অ্যাপ্লিকেশন ক্র্যাশ করছে যদি আমি পুরোপুরি কোড লিখি নাই তারপর এখানে ক্র্যাশ করার কথা না আপলোড মাল্টিপল ইমেজেস এটা ক্র্যাশ করছে বলতেছে কি বলতেছে হচ্ছে আপলোড ইজ নট ডিফাইন্ড কোথায় ইউজার রাউটারের মধ্যে ইউজার রাউটার চলে যায় ইউজার রাউটার থাকার কথা তো পরে ঠিক আছে হয়তো কিছু কেটে গেছিল হ্যাঁ আচ্ছা আবার আসি আমি হচ্ছে কি ইউজার কন্ট্রোলারে আসি আমার দেখেন আসল কাজটা বাদে নকল কাজগুলো হয়ে গেছে ইমেজটা আপলোড হয়ে গেছে ডাটাবেজও আপডেট হয়ে গেছে ইমেজটা তো ডিলিট করতে হবে এইটা হয় তাই না আগে ইমেজটা ডিলিট করতে হলে ইমেজটাকে তো ফাইন্ড করতে হবে তাই না ফাইন্ড প্রিভিয়াস image and delete it অপশনাল আবার করে দিচ্ছে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এখানে বলে ইউজার ফাইন্ড বাই আইডি দেন যদি ইউজার না পায় তাহলে একটা এরর দিন যে ভাই তুমি ভুলভাল ইউজার দিছো আর যদি পায় তাহলে fs ডট আমার ফাংশনের নামটা কি আনলিঙ্ক নাম কি আনলিঙ্ক এটা যদি আমি ইউজ করি তাহলে আমার ফাইলটা ডিলিট হয়ে যাবে দেখেন এখানে ফাইলের নামটা কি আনলিঙ্ক আমি ডিলিট করার জন্য ইউজ আনলিঙ্কটা হ্যাঁ ইউজার ডট প্রোফাইল ইমেজটা নিয়ে আসলো ইরর থাকে তা ফেল টু ডিলিট প্রিভিয়াস ইমেজ সাবজেক্ট ইরর পাইলে এটা দিবে হ্যাঁ আর নয়তো কোনো মেসেজ দিচ্ছি না আপাতত ওকেছে ইরর মেসেজ একটা দিয়ে দিলাম ওকে সমস্যা নেই ক্যাচ ধরছে দেন ধরার পর ক্যাচ ধরেছে ঠিক আছে সমস্যা নেই মোটামুটি কমপ্লিট এটা এই কন্ট্রোলার ফাংশনটা মোটামুটি কমপ্লিট আসেন দেখি একটা ডাটাবেজে ডাটা আপডেট করি হ্যাঁ তাহলে আমার মেথডটা কি আমি না হয় এই যে পোস্ট মেথড আছে না ফাইল টাইপ নট অ্যালাউড আচ্ছা যাই হোক এইটা আসি এটা আমি এখানে নিয়ে আসি এইখানে হচ্ছে কি আমার কি বলে কোডিংয়ে চলে আসি এইখানে যদি একটু ইউজার রাউটারে যাই মেথডটা হচ্ছে ইউজার ইমেজ এটা হচ্ছে আমার রাউট ইউজার্সের আন্ডারে ইউজার ইমেজ এর ভিতরে আমার একটা আইডি লাগবে না আমি এখানে আসি মনে করেন আমি এই ইমেজের আসিফ আবিরের ইমেজের আইডিটা আপলোড করতে চাচ্ছি আইডিটা কপি করে নিয়ে আসলাম ইমেজের নামটা একটু খেয়াল করি লাস্টে কত 8103 এরকম নামের ইমেজ আছে 8103 8103 দেখি এখন একটা নতুন ইমেজ আপলোড করবো দেখি এটা রিপ্লেস হয় কিনা ওকে তাহলে মেথডটা আমার কি হইতে হবে পুট হইতে হবে ফাইলের নামটা কি হইতে হবে কি দিয়েছিলাম ইমেজ দিয়েছিলাম মনে হয় find by id and update এটা পরে সিঙ্গেল ইমেজ ফাইলের নামটা কি দিয়েছিলাম ইমেজ এখানে যে ইমেজ
এর টাইপ কী হবে অবশ্যই ফাইল হবে তাই না আচ্ছা বডি সরি বডি ফর্ম ডাটা এর নাম হচ্ছে ইমেজ অবশ্যই এটা এর পাশে জানি কেন এর পাশে ফাইল কি ফাইল মনে করেন দিয়ে দিলাম আরেকটা ফাইল ছবি তো আমার একটাই নিচে থেকে টেনে দেবেন। এটা এটা ম্যাক্সের ইমেজ দেখি পিকচারে আসি এন্ড একটা দিয়ে দিই দিয়ে বলি সেন্ড এরর এই ইমেজটা কেননা? আগে ছিল স্যার। পোর্ট কোনো এরর দিচ্ছে যদি এটা হওয়ার কথা অ্যাপ্লিকেশন জেসন এপিআইটা পাইতেছে না আপডেট ইমেজ তাই না আপডেট ইমেজ /ID মেথডটা চেঞ্জ করবো পোস্ট দিয়ে দেখি হয় কিনা অথবা প্যাচ দিয়ে দেখি হ্যাঁ প্যাচ দেখি প্যাচ হয় কিনা নয়তো পোস্ট দিয়ে দেবো প্যাচ দিয়ে দিই কারণ একটা ডাটা আপডেট করতেছি তো সব ডাটা না ক্যান নট প্যাচ তাও হয়তো হয় না তাহলে পোস্টে দিয়ে দেখি এখানে দিয়ে দিই হচ্ছে মেথডটা পোস্ট তাও হয় এখানে কোনো ইরোর দিচ্ছে ইরোর তো জানি মাইনাস চিহ্নটা কাজে দিলাম চাই টাইপ ইরোর ভিন্ন ইরোর আসছে তাই না cannot read property of undefined at এখানে প্রিভিউ আছে reading path user controller 68 এরকম দেখছো user controller চাই 68 নম্বরে কি আছে
এটারে আরেকটা জিনিস দিয়ে দিয়ে দেখি পাই কিনা। মাল্টিভার ফ্রন্টের কন্ট্যাক্টে পাস হতো। Cannot read property of undefined object image. কত নম্বর যেন বললো? 68। এইটা reading path. Profile image, request.file.path. আগেরটা কিভাবে আপলোড করছিলাম? আপডেট ইউজার ক্রিয়েট, এই যে request.file.path পাইছি তো। request.file.path. FS is not defined. এগুলো কি বলে? ও FS এখানে কল করছে, কিন্তু FS-টা তো আমি ডাকিয়ে নাই। এখানে বলে কনস্ট্যান্ট FS require FS। এইবার দেখি, চলেন আবার বলতেছে পাথটা আনডিফাইন্ড। পাথটা আনডিফাইন্ড কেন বলবে? পাথ ডিফাইন করছি না, অন্য জায়গায় তো হয়েছে। 69 নম্বর লাইনে আবার যেটা হচ্ছে একই জিনিস। find by id request রিকোয়েস্টের মধ্যে থেকে
প্রোফাইল ইমেজ আপডেট সাকসেসফুলি। ওটা কি গেছে নাকি দেখি তো। 103 গেছে, লাস্টে 68 ছিল, ওটা গেছে না? স্যার ভালো কিছু হয়নি। ওই যে 103 লাস্টে। আমি এটা এখন রিলোড দিয়ে দেখি এটা আসলে আপলোড হয়েছে কিনা। হ্যাঁ, লাস্টে 103ই তো আছে। আট 8103 এখানে কিছু আছে? 8103 আমার এপিআইতে রেসপন্স কি আসছে? প্রোফাইল ইমেজ, আচ্ছা, আপডেট সাকসেসফুলি, ইউজার আইডি আসিফ, প্রোফাইল ইমেজ এইটা। নতুন ইমেজটা আসবে না? আই হায়, মনে হচ্ছে আমি যদি এখন আবার ডিলিট করি অত ছবি খুঁজে পাবে না। কাজ করি, ছবি যে আছে সব ডিলিট করে দিই। হ্যাঁ, এগুলো ডিলিট করে দিই। এগুলো ডিলিট করি। সেন্ড দিলাম, একটা চেঞ্জ হচ্ছে মনে হয়, তাই না? আবার সেন্ড দিলাম, নতুন ইমেজ আপলোড হয়ে যাচ্ছে। সেন্ড দিলাম, নতুন ইমেজ আপলোড হয়ে যাচ্ছে। তার মানে আগের ইমেজ ডাটাবেস থেকে নিয়ে এসে যে ডিলিট করবে ওইটা তো হয় নাই, ডাটাবেসটা আপডেটই হয়নি। ডাটাবেস আপডেট করি দেখি একটা ডিলিট হয় কিনা। এটা যায় কিনা আগে দেখি। শুধু গেছে, ঠিক আছে, নতুন ইমেজটা আপডেট হয়নি।
update serial, new file path, preview file path, profile. ভুলটা কি করছে? User image function is database update code outside the Malta callback. So request file আছে, এটা Malta callback এর পরে update signal ওইটার মধ্যে নিয়ে গেছে, ঠিক আছে? বাইরে নিয়ে গেছিলাম মালটারের, ওর মধ্যে নিয়ে আসছে। এনিওয়েজ এখন যদি দিয়ে দিই, পাইছে। তাহলে ডাটাবেজে ডাটা আপলোড হয়েছে, দেখি তো। ডাটাবেজের ডাটা আপলোড হয়েছে। তাহলে দেখেন এই যে এখন 74 অথবা 974 একটা ফাইল আছে না, একটা 974 পাইছি। বাকি যেগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আর এই টাইপের ইমেজ দেখেন আমি সেম ইমেজ আবার আপলোড করতেছি, তাহলে এইটা বুঝে গিয়ে নতুন ইমেজটা আসবে। হ্যাঁ, যদি করতে চাই আমি যেটা দিয়ে দিলাম, আর নতুন ছবিটার নাম হচ্ছে 365, দেখি তো হয় কিনা। 974 ছিল, আমি চেঞ্জ হয়ে গেছে ছবি, আগেরটা ডিলিট করে 365 আপলোড হচ্ছে। আমার ডাটাবেজও আগে ছিল কত, এই যে লাস্টে 974, আমি একটা রিলোড মেরে দিই, চেঞ্জ হয়ে এখন কত হয়ে গেছে 365। এটা গেল একটা। আমি তো যে পুট প্যাচ সব দিছি, কাজ করতেছিল না। হ্যাঁ, এর জন্য আমি মেথডটা আবার একটু চেঞ্জ করতে চাচ্ছি। এখানে ইউজার রাউটারের ভিতরে এখানে পুট দিয়ে দেখি আবার, তাহলে আমার এখানে এইটার মেথডটা পুট দিতে হবে। তাহলে পোস্টের জায়গায় আমি এখানে কি দিয়ে দিই, পুট দিয়ে দিই। দিয়ে আমি যখন সেন্ডে দিয়ে দিলাম, হ্যাঁ কাজ করতেছে। এখন আর পোস্টে কাজ করবো না, তাই না? কারণ পোস্টে দিলে কাজ করবে, করবে না। কাজ করবে, শেয়ার করা তাহলে একটু গুগল মিটে তো শেয়ার করেন, এমন রিভিউ দিন সার তো ভালো। আপনার কোম্পানি সার ভালো কিন্তু প্রতিষ্ঠান কোম্পানি খারাপ হয়ে গেছে, সারের দোষ। এটাই কোম্পানি না, তাহলে তাই তো সারেরও মানে সারের প্রসেসর সার যত জায়গায় বাজারে চাকরি পায়, সারও তো বিদেশ পাঠাই দিয়েছে। হ্যাঁ দেন, কিন্তু প্রতিষ্ঠান কিন্তু নাই মানে আমার প্রতিষ্ঠান নাই মানে যে এখন 1.5 মাস পরে বেতন পান, তো আমি 3 মাস পরে বেতন পাই। আমারও দিয়ে না। গান দেখবো, থাক গান না দেখি। আপনার যেটা বললেন এটা করে দিচ্ছি। এটা বোঝার চেষ্টা করেন কি করছে, প্রতিটা পার্ট বাই পার্ট বুঝেন। হ্যাঁ, জিনিসটা পার্ট বাই পার্ট বুঝেন। সেটা হচ্ছে গিয়ে একটা কাজ হচ্ছে আগের ইমেজের নামটা আমি গেট করা নিছি, দেন আগের ইমেজের নামটা ধরে ওই ফোল্ডারে গিয়ে ফাইলটারে ডিলিট করা, সেকেন্ড পার্ট করছি। দেন নতুন যে ইমেজটা পাইছি সেই ইমেজের দুইটা কাজ, আপলোড করে আমার আপলোড ফোল্ডারে রাখা করছি, মালটা দিয়ে এটা করে করছি। দেন লাস্ট কাজ কোনটা, নতুন নামটা ডাটাবেজে পাঠাবে। এই পার্টগুলো একটা একটা করে করছি। যা করলাম এর সাথে যদি ওই যে জেসনটা করি, আজকে তো করবো না, জেসন না তো ওই যে ওই অথেন্টিকেশন, তাহলে মোটামুটি আমরা প্রজেক্ট বানানোর জন্য রেডি হয়ে যাবো। ক্রাড ফাইল আপলোড অথেন্টিকেশন, বুঝলেন? তাহলে আমরা ওইটাই এপিআই বানাবো ফার্স্টে, ওই এপিআইটা রিঅ্যাক্টের সাথে অ্যাপ্লাই করে দেবো, কাজ শেষ।